রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে চরম হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। প্রদর্শিত তথ্যচিত্রে অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ইতিহাস ও ঘটনা প্রবাহের অসঙ্গতি দেখে ক্ষোভে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা ছাত্র জনতা ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ। 5 অগাস্ট অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের উপস্থিতিতেই এ হট্টগোল শুরু হয়। হট্টগোলের মুখে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা দ্রুত স্টেজ ও প্রেক্ষাগৃহে অবস্থান নেন। অনুষ্ঠান সূত্রে জানা যায়, গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্রটিতে আন্দোলন সংগ্রামের প্রকৃত চিত্র সঠিকভাবে ফুটে ওঠেনি এবং বিশেষ করে 3রা অগাস্টের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহকে পুরোপুরি অনুপস্থিত রাখা হয়েছে। এমন অভিযোগে উপস্থিত অতিথিদের একাংশ ক্ষুব্ধ হন। তারা ক্ষোভ প্রকাশ করে হইচই শুরু করলে অনুষ্ঠান স্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থাপক বারবার আমন্ত্রিতদের শান্ত হওয়ার অনুরোধ জানাতে থাকেন। এক পর্যায়ে মঞ্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান দয়া করে এখানে এসে কথা বলুন, আপনারা শান্ত হয়ে বসুন। একই সময় তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে মঞ্চে আহ্বান জানান। মঞ্চে উঠে আক্তার হোসেন আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ডকুমেন্টারিতে যে অসঙ্গতি আছে তা আমরা দেখেছি এবং আমরা সরকারকে বিষয়টি জানাবো। 3রা অগাস্টের ঘটনা প্রবাহ এখানে একেবারে অনুপস্থিত। এসব নিয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাইব। তবে আজকের এই ঐতিহাসিক দিনে শহীদ পরিবারের সম্মানে আমাদের শান্ত থাকতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান তাৎক্ষণিক বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন, আজকে আপনারা এই ডকুমেন্টারি দেখে মনে কষ্ট পেয়েছেন। এই জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থান আমাদের সবার। তথ্যচিত্রে 3রা অগাস্টের বিষয় সহ যেসব অসঙ্গতি রয়েছে আমরা তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব এবং দ্রুত সংশোধনের ব্যবস্থা নেব। আফরিন প্রিয়া, টাইমস 24।